দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভিটামিন ডি আমাদের বাবুদের যে অত্যন্ত প্রয়োজন আপনি জানেন যে, এবং এই ভিটামিন ডি নিয়ে অনেক সময় মা বাবা আমাদের প্রশ্ন করেন। আমি অনেক সময় অনেক ভিডিও দিয়েছি কোন বয়সে ভিটামিন ডি খাওয়াবেন, কতটুকু করে খাওয়াবেন, কিন্তু ভিটামিন ডি এর ডোজ নিয়ে আমি দেখেছি অনেকের অনেক রকম কনফিউশন আছে। আমি ইতিমধ্যেই অস্টিও ডি, পেডি ডি দুটো ড্রপের ব্যাপারে আমি কথা বলেছি। আজকে আমি একটু আপনাদের সামনে পরিচয় করে দেবো যে ডি ব্যালেন্স, যে স্কোয়ার কোম্পানির যে ডি ব্যালেন্স, যেটি বহুল প্রচলিত একটি ওষুধ সলিউশন, সেটি নিয়ে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের ওষুধগুলোতে অল্প কনসেন্ট্রেশনে কিন্তু অনেক বেশি পরিমাণ ওষুধ আছে। অনেক সময় আমাদের কাছে মারা বলেন, স্যার আমি তো আধা চামচ বা 1 চামচ করে খাওয়াচ্ছি। এটা আসলে রীতিমতো ইম্পসিবল। আপনাকে বুঝতে হবে যে ডি ব্যালেন্স বা এই কোলিক্যালসিফেরল যে সলিউশন, 1 ml 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে। এবং আমি আগেও বলেছি আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট 400 থেকে 600 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিনে। তাহলে আমরা বলি একটু ছোটো বাবুদের আমি বলবো 400 ইন্টারন্যাশনাল ইউনিট করে আমরা দেবো, আর একটু বড় বাবুদের আমরা 600 ইন্টারন্যাশনাল ইউনিট করে দেবো। তবে প্রয়োজনে 1 থেকে 18 বছর বাবুদের 400 থেকে কারো আমরা যদি মনে করি প্রতিদিন 2000 ইন্টারন্যাশনাল ইউনিট লাগবে, যাদের ঘাটতি আছে তাদেরকে দিতে পারি। তাহলে একটি বাবুকে আপনি যদি প্রতিদিন ছোটো বাবুকে 6 ফোঁটা করে দেন, তাহলে কিন্তু 400 ইন্টারন্যাশনাল ইউনিট ডি ব্যালেন্স যদি আপনি দেন, 400 ইন্টারন্যাশনাল ইউনিট পেয়ে যাবে, যেটি তার রিকোয়ারমেন্ট যথেষ্ট হয়ে যাবে। সুতরাং 1 চামচ বা আধা চামচ এগুলোর কোনো সুযোগই নাই। তাহলে কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি অর্থাৎ ওভারডোজ হয়ে যাবে, এবং ভিটামিন ডি ওভারডোজ হলে কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যাই দেবেন বুঝে দেবেন। অবশ্যই আপনার যে ডাক্তার প্রেসক্রিপশন করবেন সেটা ভালো করে খেয়াল করবেন। অনেকেই আমাদের কাছে দেখাচ্ছে বা ডাক্তার সাহেব লিখেছেন 6 ফোঁটা, কিন্তু মা দেখাচ্ছেন যে ভুল করে বেশি ডোজে চালিয়ে যাচ্ছেন। আমি এই ব্যাপারে বলবো যে ভিটামিন ডি যেহেতু দীর্ঘমেয়াদে খাওয়াতে হয়, এবং আমরা বলি কমপক্ষে 3 মাস আপনি টানা খাইয়ে যাবেন। 6 ফোঁটা যদি ডি ব্যালেন্স আপনার বাবুকে আপনি দিন, তাহলে কিন্তু সে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পেয়ে যাবে, যেটি তার ডেইলি রিকোয়ারমেন্টের জন্য যথেষ্ট। হ্যাঁ, এরপর আমরা বয়স ভেদে এবং ঘাটতি ভেদে আমরা ডোজটা বাড়াই। কারো ক্ষেত্রে হাই ডোজ থেরাপি দিই। রিকেটস বলে একটি রোগ আছে যেখানে আমরা অনেক বেশি পরিমাণে থেরাপি দিই, যেটা স্টক্স থেরাপি বলা হয়। সেগুলো তো আলাদা হিসাব, সেটা আপনার ডাক্তার দেবে। কিন্তু আপনি নিজে থেকে যদি আপনার বাবুকে ভিটামিন ডি দেন, অবশ্যই ডি ব্যালেন্স দেওয়ার সময় খেয়াল রাখবেন। 1 ml কিন্তু 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে। এই ধরনের বাজারে যে ভিটামিন ডিগুলো আছে, এগুলো কিন্তু ওষুধ ভেদে এবং ব্র্যান্ড ভেদে কিন্তু তারতম্য আছে। কোনোটার 1 ml যেই পরিমাণ আছে, আরেকটা 1 ml সেটা কিন্তু আরও বেশি বা কম আছে। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন। আজকে আমি ডি ব্যালেন্স যে ওষুধ, যেটা খুবই প্রচলিত, ডাক্তার সাহেবরা লেখেন 6 ফোঁটা করে যদি আপনি দেন, তাহলে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পেয়ে যাবে। দ্যাট ইজ এনাফ। প্রতিদিন যদি একবেলা করে দেবেন, আপনি 3 মাস খাবেন, রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাবে। তবে বেশি বয়স্কদের আপনি 18 বছর বয়স পর্যন্ত আপনি যদি দেন, যদি সিরাপ খায় 1 ml খেলে 2000 ইন্টারন্যাশনাল পাবে, সেটি আপনি দিতে পারেন। কিন্তু অবশ্যই আপনার ডাক্তার সেটা প্রেসক্রাইব করবে। তো দর্শক, আমি মনে করছি ভিটামিন ডি অত্যন্ত জরুরি আমাদের শরীরের জন্য, আমাদের ব্রোনস ডেভেলপমেন্ট, আমাদের শরীরের যে সমস্ত বিভিন্ন জৈবিক প্রক্রিয়া কিন্তু ভিটামিন ডি হেল্প করে। আমাদের দাঁতের গঠন, আমাদের হাত মজবুত করতে, হাড় মজবুত করতে সাহায্য করে। বাবুদের লম্বা হওয়ার সাথে কিন্তু সরাসরি সম্পৃক্ততা রয়েছে ভিটামিন ডি। সুতরাং আপনার বাবুকে ভিটামিন সাপ্লিমেন্ট দিন, ভিটামিনযুক্ত খাবার দিন। আমি বলেছি ভিটামিনযুক্ত খাবার, বেকারি প্রোডাক্ট বলতে দুধ বা দুধ জাতীয় খাবার, ডিমের হলুদ অংশ, সামুদ্রিক মাছ, এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। সুতরাং আপনার বাবুকে সেই ধরনের খাবারও দিন, সেই সাথে সাপ্লিমেন্ট যদি প্রয়োজন হয় আপনার বাবুকে দিন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব, এবং ডি ব্যালেন্সের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।